বংশীধ্বনি করেছে। তার চাঁদ মুখ বেরোনিয়ে যখন বংশীধ্বনি করল, সমস্ত গোবৎসগণ ফিরে এসেছে, কিন্তু মঙ্গলি আসছে না। গোবিন্দ দেখো আজকে ভগবান ভক্তকে কতটা ভালোবাসে। যখন মঙ্গলি আসছে না, গোবিন্দ তখন তার চাঁদ মুখ বেনু দিয়ে বংশীধ্বনি করে মঙ্গলিকে ডাকছে, মঙ্গলি রে, মঙ্গলি রে, ও মঙ্গলি রে, মঙ্গলি, এই মঙ্গলি, তুই তুই কোথায় চলে গেলি? এত বড় গভীর জঙ্গলের মাঝে আমি তোকে কোথায় খুঁজব? তোকে না আমি বারবার করে বারণ করেছিলাম, তোকে তো আমি বারবার করে বারণ করেছিলাম যে তুই এই কদম্ব বৃক্ষ তুলি ছাড়া কোথাও যাবে না। তুই আমার কথা শুনলি না। এখন আমি কোথায় খুঁজবো তোকে? এত বড় গভীর জঙ্গলের মাঝে, এত গভীর অরণ্যের মাঝে আমি আমি তোকে কোথায় খুঁজে পাবো? তুই যে পথ দিয়ে গিয়েছিলি সেই পথে একবার ফিরে আয়, একবার ফিরে আয় মঙ্গলি। তোকে যে আমি বড় ভালোবাসি। আসবি না আমার কাছে? আসবি না আমার কাছে? তোকে তো আমি বারবার বারণ করেছিলাম যে তুই অনেক ছোট আছিস, ফিরে গভীর অরণ্যের মাঝে হারিয়ে তোকে যে আমি আর খুঁজে গোবিন্দ সমস্ত জায়গায় খোঁজার পর, বৃন্দাবনের মাঝে সমস্ত জায়গায় খোঁজার পর মঙ্গলিকে কোথাও খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে দেখলো মঙ্গলি রয়েছে চারটে বিপদের মাঝখানে। চারটে বিপদ কি কি বলেছিলাম মনে আছে? কিন্তু এখনো তত্ত্বটা শেষ হয়নি। এই মঙ্গলি কারা? মঙ্গলি হচ্ছে আমরা। ভগবান কৃষ্ণচন্দ্র মঙ্গলিকে একটা কদম্ব বৃক্ষের তলায় দাঁড় করিয়ে দিয়ে গিয়েছিল। ভগবান আমাদেরকেও কদম্ব বৃক্ষের তলায় দাঁড় করিয়ে দিয়েছে। কিসের কদম্ব বৃক্ষ জানা আছে? সংসাররূপী কদম্ব বৃক্ষ। হরি বল, হরি বল। এই জগৎ সংসাররূপী কদম্ব বৃক্ষ। গোবিন্দ মঙ্গলিকে বলেছিল, মঙ্গলি রে, বর্ষার জলে পরিপূর্ণ এই কচি কচি মিষ্টি মিষ্টি নরম ঘাসগুলো রয়েছে, শুধু এই ঘাসগুলোই খায়। আমাদেরও জগৎ সংসারে কচি কচি মিষ্টি মিষ্টি নরম ঘাস রয়েছে। কি সেই? অলংকার। হাতে সোনার আংটি পরলাম, গলায় সোনার হার পরলাম। এই অহংকারের জ্বালায় জর্জরিত হতে হতে এই যে লোভ, এই লোভটা আমাদের গ্রাস করেছে। এই টাকা পয়সা, অর্থ সম্পত্তি সমস্ত কিছু ভক্ষণ করতে করতে আমরাও তলিয়ে গিয়েছি গভীর অরণ্যের মাঝে, সংসাররূপী গভীর অরণ্যের মাঝে।
সেখানে ছিল মঙ্গলী চারটে বিপদের মাঝে। সামনে রয়েছে অথৈব যমুনা, আমাদেরও জীবনে যমুনা রয়েছে। কি যমুনা ছিল? কামনা বাসনার যমুনা। মঙ্গলীর ডান দিকে রয়েছে কাঁটার ঝোপ, আমাদেরও জীবনে কাঁটার ঝোপ রয়েছে। কি সেই কাঁটার ঝোপ? অহংকার রূপী কাঁটার ঝোপ। শিক্ষার অহংকার, রূপের অহংকার, টাকা পয়সার অহংকার। মঙ্গলের বাম দিকে ছিল বনে পাথরে পাথরে ঘষা লেগে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমাদেরও জীবনে আগুন জ্বলে। কি সেই জ্বালা? 3 প্রকারের জ্বালা, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক। এই হলো 3 প্রকারের জ্বালা। মঙ্গলের পিছনে ছিল ভীষণ বড় অজগর সাপ, যে কোনো মুহূর্তে মঙ্গলীকে কপ করে ঘিরে ফেলতে পারে। আমাদের জীবনে অজগর সাপ রয়েছে। কিসে অজগর সাপ? মৃত্যুরূপী অজগর সাপ। কখন যে কার জীবনে কিভাবে আসবে কেউ বলতে পারবে না। কথায় আছে না, জন্ম মৃত্যু বিয়ে নাকি 3 বিধাতা নিয়ে। ভুল, এ কথা ভুল। কেন ভুল? মানুষের এখন জন্ম বলা যায় না, অমুক তারিখে ডেলিভারি হবে। মানুষের বিয়েটাও তারিখ, দিন, ক্ষণ, সময় সমস্ত কিছু নির্ধারিত করে একটা বিয়ের অ্যালবাম ছাপানো হচ্ছে। কিন্তু মাগো, এই মৃত্যুর যে কোনো ঠিক ঠিকানা নেই। কখন যে কার জীবনে কিভাবে আসবে সেটা আমরা কেউ বলতে পারবো না। কিন্তু ভগবান, সে তো ভগবানই হয়ে থাকে। ভগবান ছাড়া তো আমাদের উদ্ধারের কোনো পথ নেই গো। যারা আমার মতো বয়সী, আমার কথা ছাড়ো, এই যে বসে রয়েছে সামনে ছোট ছোট বাচ্চা, এদের কি দরকার ছিল এখানে বসে থাকা? এটাও ভগবান করুণা করেছে, আশীর্বাদ করেছে। ক্ষণকালের জন্য হলেও তারা হরিবাসরে সামিল হতে পেরেছে। ভগবান কৃষ্ণচন্দ্র 4টে দিক, এই 4টে দিক বাদ দিয়ে এই অহংকারী দিক থেকে মঙ্গলীকে উদ্ধার করেছে। কেন? কারণ শেষের কালে এই অহংকার বলে আর কিছু থাকে না। জগৎ সংসারের মাঝে অহংকার তোমার ততদিন থাকবে যতদিন তোমার দেহে কর্মক্ষমতা আর তোমার রূপ যৌবন থাকবে, ততদিন তোমার অহংকার থাকবে। কিন্তু সেইগুলো যখন আস্তে আস্তে খসে পড়বে, সেদিন তোমার আর অহংকার করার কিছু থাকবে না। তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র মঙ্গলীকে উদ্ধার করেছে কোথার থেকে? ডান দিক দিয়ে, কাঁটার ঝোপ দিয়ে। মঙ্গলীকে পেয়ে তো গোবিন্দ ভীষণ খুশি হয়েছে, বকাবকিও করছে। এই মঙ্গলী, জানিস তোকে আমি কতটা ভালোবাসি, আর কিন্তু আত্মহারা হয়ে গেছে। তোকে আমি কত খুঁজেছি বৃন্দাবনের মাঝে। শোন, আমি তোকে বলে দিলাম, কোনোদিন যদি তুই আমার কথার অবাধ্য হয়েছিস, তোর সাথে আমি সেদিন কথা বলবো না। ঠিক আছে? মঙ্গলীকে পেয়ে গেছে গোবিন্দ। তখন শ্রীদাম সুদাম দাম সুদাম বলছে, এই ভাই, তুই তোর মঙ্গলীকে পেয়ে গেছিস, তুই তোর খুশিকে পেয়ে গেছিস, আনন্দকে পেয়ে গেছিস, এবার চল চল আমরা এবার গৃহের পথে রওনা দিই। আরে বাবা, বেলা যে হয়েই গেল, তুই আকাশের দিকে তাকিয়ে দেখ, সূর্য কখন পাঠিয়ে দিয়েছে। তুই কখন আসবি? কখন তুই তোর মায়ের কাছে যাবি? তাই কি বলছে? জীবনে যে ধেনু ছিল একত্র হলো, জীবনে যে ধেনু ছিল একত্র হলো, জীবনে যে ধেনু ছিল একত্র হইল, জীবনে যে ধেনু ছিল একত্র হলো, আর শিশু চলে পিতা চলাইলো গোকুলের পথে, শীতকান্তি আগে ভাই বলরাম
চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, তাদের আনন্দ আর ধরে না গো, ধরে না গো, ধরে না গো, আনন্দ আর ধরে না গো, তাদের আনন্দ আর ধরে না গো, বান্ধবীদের বেলু শুনে আনন্দ আর ধরে না গো, চাঁদ মুখের মেনু শুনে আনন্দ আর ধরে না গো, বান্ধবীদের বেলু শুনে নিরানন্দ ধরে গেল, নিরানন্দ ঘুরে চাঁদ মুখের মেনু শুনে নিরানন্দ ঘুরে গেল, মেনু শুনে নিরানন্দ ঘুরে গেল, আনন্দ আর ধরে না গো। সমস্ত সহাগান গরু বাছুর সবাই রয়েছে পিছনে, কিন্তু সামনে রেখেছে কাকে? দাদা বলরামকে। সে কাঁধে একটা হাল নিয়ে সবার আগে দিয়ে যাচ্ছে, আর বলাই দাদার কাঁধে হাল রাখা থাকে বলে তাকে কি বলা হয়? বলরামের আরেক নাম কি? শুনতে পেলাম না, জানা আছে? হলধর। যদি ওরা ভালো সব দিয়া রাখবো, যত গোরা খালো সব আবাই আবা দিয়া রব, যদি ওরা ভালো সব ভাবাই আবার দিয়া রাখবো, যত গোরা খালো সব আবাই আবা দিয়া রব, পদ কর্তা বলরাম দাস গোবিন্দের গমনের পথে নয়ন দিয়ে বলছে, হে গোবিন্দ আমার, তুমি জগৎ সংসারকে যে পাপী হোক তাপী হোক সবাইকে তুমি উদ্ধার করলে, হে প্রাণ গোবিন্দ আমার, তবে আমি কেন একা অধম তোমার চরণে পড়ে রই? তুমি রেখো চরণে ধারে তুমি রেখো চরণে ধারে রেখো, গোবিন্দ তোমার রেখো চরণে তোমায় ধারে ধারে রেখো। গোবিন্দ তোমার চরণ, তোমার চরণী নয় ধারে রে হো, তোমার এই চরণে আমার অভিলাষী, তোমার চরণী আমার ধারে রে হো, তোমার ওই চরণে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার এই তুমি রেখো চরণে চরণের ধারে রে তোমার ওই চরণে আমার এই মিনতি, তোমার চরণ ছেড়ে আমি কোথায় যাব? তোমার ওই চরণে আমি অভিলাষী, চরণ ছেড়ে আমি কোথায় যাব? আমি যে ওই চরণে
বড় অভিলাষী চরণ ছেড়ে কোথায় যাব? গোবিন্দর চরণে অভিলাষী আমি চরণ ছেড়ে কোথায় ও যাব? গোবিন্দ চরণের অভিলাষী আমি চরণ ছেড়ে কোথায় যাব? ওই চরণের অভিলাষী চরণ ছেড়ে কোথায় যাব? ওই চরণের অভিলাষী তোমার চরণ ছাড়া কোনো না গো। নিরাবিষ্ট পদকর্তা গোবিন্দের গমনের পথে গোবিন্দকে আটকে রেখে গোবিন্দের চরণে এমন মিনতি জানিয়েছে, গোবিন্দ জগৎ সংসারে পাপী হোক তাপী হোক, তোমার নাম করলে নাকি সে এই জীবনটা তার সার্থক হয়ে যায়। তাই আমার তোমার কাছে একটাই নিবেদন রইল, তোমার চরণ ছাড়া আমাকে করো না, তোমার চরণের দাস করেই আমাকে রেখে দিও। আমরা সবাই হলাম ভগবানের দাস, তাই না? তাহলে গোবিন্দ আমার সমস্ত সখাকে সঙ্গে করে নবলক্ষ ধেনুকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরছে মায়ের কাছে। আর ওদিকে রাধারানী আমার সুন্দর করে সাজসজ্জা সেজেছে, তাকে একটা কলসি নিয়েছে আর মাথায় একটা ঘুমটা নিয়েছে, আর মনে মনে ভাবছে যাকে আমি এক পলক না দেখলে থাকতে পারি না, আমার তো উপায় নেই তার সঙ্গে দেখা করার। যে গোবিন্দকে ভালোবেসে আমি এত কষ্ট পাই, দুঃখ পাই, গোবিন্দ নাম করে কাঁদতে গেলে আমার ধোঁয়ার ছলনা করে কাঁদতে হয়। গোবিন্দের জন্য, গোবিন্দকে ভালোবাসি বলে আমার নীল আকাশের দিকে তাকানো পারে, নীল শাড়ি অঙ্গে ধারণ করতে পারি না। বৃন্দাবনে ময়ূর যদি ছুটে যায়, ময়ূর কি আমি ধরতে পারি না। আমার তো উপায় নেই গোবিন্দকে দেখার, আমাকে তো ছলনা করে যেতেই হবে। তাই রাধারানী আমার কি করেছে, সুন্দর করে সাজসজ্জা সেজেছে, কাকে একটা কলসি নিয়েছে, মাথায় ঘোমটাটা দিয়ে যেই বাড়ির থেকে বেরোতে যাবে অমনি কোথায় ছিল পোড়ামুখী কুটিলা। ও বৌদি, কোথায় যাচ্ছ তুমি? আমি যাচ্ছি ওই যমুনা থেকে জল আনবার জন্য। তোমার এই রোজ রোজ এই সন্ধ্যাবেলা বিকাল গড়িয়ে সন্ধ্যা নামবে, তখন তোমার যমুনা থেকে জল আনতে যাওয়া লাগে? সারাদিন তুমি কি করো শুনি বাড়ির মধ্যে? চলো আজকে তোমার সাথে আমিও যাবো, চলো। রাধারানী তো মনে বড় কষ্ট পাচ্ছি, কিন্তু কি করবে, বলে ফেলেছে যমুনায় জল আনতে যাচ্ছে। আর কুটিলা মনে মনে ভাবছে, আমার বৌদি এত সুন্দর সাজসজ্জা সেজে যমুনা থেকে জল আনতে যায়, নাকি ওই নন্দের বেটা কেলো ছোড়ার সঙ্গে দেখা করতে যায়? এটা আমাকে আজকে ভালো করে খুঁজে বার করতে হবে, আর আমি সমস্ত কিছু আমার দাদাকে বলবো। দেখি দেখি বৌদি আমার কি করে, দেখি। এবার রাধারানী আমার যাচ্ছে যে পথে, সেই পথেই গোবিন্দ আমার আসছে। কত সুন্দর দেখো, রাধারানী যাচ্ছে আর গোবিন্দ আসছে, কিন্তু কারোর সঙ্গে দেখা হচ্ছে না, কথাও হচ্ছে না। তখন রাধারানী বলে, বধূ হে, বধূ হে, তোমার ওই চাঁদ বদন দর্শন করলে, তোমার ওই চাঁদ বদন দর্শন করলে কারো হৃদয় থেকে কালিমা মুক্ত হয়ে যায়। কিন্তু পরাণ বধূ হে, আজ বৃন্দাবনে না জানি কত খেলা তুমি খেলেছ, তোমার
তোমার সাথে রয়েছে তোমার দাদা বলাই শ্রীদাম সুদাম দাম বসুদাম। কেমন করে কথা হবে? এই কথা হচ্ছে মনে মনে। রাধারানী বলে, বধূ হে বধূ, তুমি আমার একটা কথা শুনবে বধূ? বলো রাধে। রাধারানী তখন বলছে, বধূ গো, আমি তো তোমার সঙ্গে কথা বলতে পারছি না, কিন্তু তোমার যদি কোনো সময় সুযোগ হয় তুমি আমার একটা কথা শুনবে বধূ। বলো রাধারানী, কি বলতে চাও তুমি? তখন রাধারানী বলে, বধূ হে বধূ হে, ওই না বেশে আইসো তুমি, দেখো দেখো দাঁড়ায় রয়েছি ও হে প্রাণ বধূ আমার, ওই না বেশে আইসা তুমি, দেখো দেখো দাঁড়ায় রয়েছি আমি। রাধারানী বলে, বধূ হে বধূ হে, রাধারানীর মতো পবিত্র ভক্ত বৃন্দাবনের মাঝে তো আর দ্বিতীয় নাই। রাধারানী বলছে, বধূ হে, কোন নারী রাজ পোশাক ভালোবাসে, আবার কোন নারী তার বধূ সোনা দানা ভালোবাসে, কিন্তু বধূ হে, আজ তোমার যে রূপটা প্রকাশ হরি মা হরি হরি। তুমি বলতে পারো বধূ, তোমার এমন রূপটাকে কতজন ভালোবাসতে পারে? জগৎ সংসারের মাঝে যে যত সুন্দর দেখতে, জগতের মাঝে তার মূল্য তত বেশি। আর আমার রাধারানী রাজনন্দিনী, সোনার অঙ্গ যার, চন্দ্র সূর্যের জ্যোতিকেও যিনি হার মানায়, সেই রাধারানী আমার নয়নের জলে বদন ভাসিয়ে বলছে, বধূ, তোমার এমন কালী মাখা বদন না কতজন ভালোবাসে বলতে পারে? বধূ হে বধূ হে, তুই না বেশি আইসো তুমি, দেখো দেখো দাঁড়াই রয়েছি ওরে প্রাণ বধূ হৃদয় মোর হরি ওই না বেশে আইসা তুমি, দেখো দাঁড়ায় রয়েছি আমি। ওগো তুয়া মুখ ও, গেছে শুকা ইয়া গো, তুয়া মুখ গেছে শুকা,
ভাসিয়ে বলছে বধূ, ওরে এসো একবার কৃপা করে এসো বধূ। তুমি কৃপা করে ওগো এসো বধূ। আমি তোমার তরে তোমার তরে দাঁড়াই আছি, একবার কৃপা করে এসো বধূ। কৃপা করে তবু দাঁড়ায়ে আছি। কৃপা করে ওগো এসো বধূ। আমি যে তোমার তরে দাঁড়াইয়ে আছি, তোমার চাঁদ বদন দর্শনের লাগি আমি যে তোমার তরে দাঁড়াইয়ে আছি, আর বদন দর্শনের লাগে তোমার লাগি দাঁড়ায়ে আছি। ওই চাঁদ বদন দর্শনের লাগে তোমার লাগি দাঁড়ায়ে আছি। একবার কৃপা করে এসো বধূ। রাধারানী নয়নের জন্য বদন ভাসি গোবিন্দকে বলছে বধূ, ও বধূ, ও বধূ, তুমি তোমার তোমার এমন অবস্থা কেমন করে হয়েছে? আমার বধূর এমন সুন্দর চাঁদ বদনটা দেখো কেমন করে শুকিয়ে গিয়েছে। ও বধূ, তোমাকে আমি আরো একটা কথা বলতে চাই, তুমি শুনবে বধূ? শুনবে? বলো রাধে, বলো রাধে, তুমি কি বলতে চাও? ওই রবি যখন পয়সা পাঠে আমি গেলাম যমুনার তটে, রবি যখন পয়সা পাটে পুরী গেলাম ওনার ঘাটে। আজও তুমি সবার পিছে গেলে গো। আজ তুমি সবার রাধারানী কত সুন্দর কথা বলছে। রবি যখন বৈশা পাঠে, রবি কথার অর্থ কি বাবা? সূর্য, তাই না? রবি কথার অর্থ হচ্ছে সূর্য। সূর্য যখন পাঠে গিয়েছে, আমি গেলাম যমুনার তটে, অর্থাৎ তোমার চাঁদ বদন দর্শন করবার জন্যই তো আমি যমুনার ধারে গিয়েছি। কিন্তু দেখো আজও তুমি সবার পিছে দাঁড়িয়ে। এই 24 জন সখার সমস্ত সখার মধ্যমণি তুমি, কাজেই তোমার থাকার কথা সবার সামনে, তা না করে তুমি সবার পিছে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে? আরো কি বলছে? রাধারানী বলে বধূ হে, ওই চঞ্চল ধন বলি শোনে, তুমি কত না হেঁটেছ বনে বধূ সেই চঞ্চল ধন
বলি শানে কত না হে যৌবনে তোমার চাঁদ বদন ও গেছে শুকাইয়া গো হরি বল তোমার চাঁদ বদন গেছে শুকাইয়া ওই চাঁদ বদন গেছে শুকাইয়া গো। চাঁদ বদন গেছে শুকাইয়া। বলছে বধূ তোমার এমন সুন্দর চাঁদ বদন কেমন করে শুকিয়ে গেছে বধূ, তোমাকে যে আমি চিনতে পারছি না। রাধারানী গোবিন্দকে কতটা ভালোবাসে। বলছে বধূ গো শুধুমাত্র তোমাকে দর্শন পাওয়ার জন্যে, তোমার সঙ্গে দেখা করবার জন্য আমার ঘরে যে কত ঝামেলা, কত ঝুট ঝামেলা পেরিয়ে আমি তোমার কাছে আসলাম। কিন্তু দেখো তুমি আজকে সমস্ত সখার পিছনে তুমি দাঁড়িয়ে আছো, তুমি কেন সামনে আসছো না, কেন আসছো না? রাধারানী তখন বলছে, যখন রাধারানীর বাড়িতে খুব অশান্তি হয় রাধারানী তখন কাউকে কিচ্ছু বলে না। এমন কৃষ্ণবাদিনীর ঘরে তার সংসার। ভগবান কোথায় থাকে গো, ভগবান কোথায় থাকে? না না, এখানে কোথায় থাকবে? ভগবান থাকে কোথায়? ও মায়েরা, এদিকের মায়েরা ভালো বলছে, এদিকের বাবারা কোথায়? ভক্তের মাঝে না, মন্দিরে থাকে। ভগবান থাকে মন্দিরে, আর তোমরা বলছো হৃদয় মাঝে থাকে। ভগবানকে পাওয়ার জন্যে আমরা কত মঠ মন্দিরে ছুটতে ছুটতে পাগল হয়ে যাই, কিন্তু ভগবান বলছে ওরে ভক্তরে দাঁড়া, এদিকে শোন, তুই আমাকে পাওয়ার জন্য কোথায় পাগলিনী হয়ে ছুটছিস, কোথায় যাচ্ছিস? একবার তোর হৃদয় মন্দিরটাকে তাকিয়ে দেখ, একবার হৃদয় মন্দিরে তুই দেখ। আমি যে কোনো মন্দিরে থাকি না রে, আমি যে কোনো বিগ্রহের মধ্যে বিরাজমান নই। আমি কোথায় থাকি জানিস? আমি থাকি ভক্তের হৃদয় মন্দিরে। হরি বল হরি বল। আর এটা কে দেখিয়েছিল, দৃষ্টান্ত দিয়েছিল কে? পবন পুত্র বীর হনুমান। একটা হনুমান বলে যখন রাজসভায় গিয়েছে, রাজসভার সমস্ত মানুষ থেকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, এই পশুটা বলে কি ভগবান আবার কোথাও এখানে থাকে নাকি? তখন সেই বীর পবন পুত্র হনুমান বলেছিল, আমার ভগবান রয়েছে আমার মন্দিরে। কেমন করে বুঝবো যে তোমার ভগবান রয়েছে তোমার হৃদয় মন্দিরে? সঙ্গে সঙ্গে হনুমান আমার হৃদয় কবরটা ছেদন করে দিয়েছে। ছেদন করে দিয়ে দেখি রাম সীতার যুগল মূর্তি সেখানে বিরাজমান। আর ভক্ত যেখানে ভগবান সেখানে। সত্য ত্রেতা দাপর কলি 4 যুগে ভগবান এসেছেন 4 অবতার নিয়ে, কিন্তু সত্য যুগে ভগবান কখনো আমার বরাহ অবতার নিয়েছে, কখনো কুর্ম অবতার নিয়েছে, কখনো নৃসিংহ অবতার নিয়েছেন, আবার কখনো বামন অবতার।
আর নিঃসঙ্গ অবতারে হিরণ্যকশিপুকে। হিরণ্যনাক্ষ আর হিরণ্যকশিপু হচ্ছে দুই ভাই। মাতা অদিতি গর্ভে জন্ম নিয়েছিল, তাই না? হিরণ্যনাক্ষ আর হিরণ্যকশিপু এরা ছিল দুই অসুর, ভগবানকে মানত না। কিন্তু কারণবশত ভগবানকে তো মানতই না। ওই হিরণ্যকশিপুর ঔরসে জন্ম নিয়েছিল ভক্ত প্রহ্লাদ। সে ভগবান বলতে পাগল ছিল। ভগবানের নাম ছোট্ট শিশু, 5 বছরের শিশু। হিরণ্যকশিপু ছোট্ট বাচ্চাকে বলছে, এই শোন, ভালো করে মন দিয়ে শোন, এই জগৎ সংসারে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান হচ্ছি আমি। আমাকে তোরা সবাই মিলে ভক্তি করবে, পূজা করবে। তখন ভক্ত প্রহ্লাদ বলছে, বাবা তুমি যদি ভগবান হবে তাহলে শ্রী বিষ্ণুকে, শ্রী বিষ্ণু তো আমাদের ভগবান। কে বলেছে এই কথা? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলাম আমি, আমাকেই ভগবান বলে ডাকবে। না বাবা, তুমি এমন করে নিজেকে ভগবান বলে দাবি করো না, এতে যে তোমার পাপ হবে। আরে তোর পাপ, আমি তো বলছি আমি ভগবান। তখন ভক্ত প্রহ্লাদ নয়নের চলে বদল ভাসিয়ে বলছে, বাবা আমার ভগবান যে সমস্ত জায়গায় বিরাজমান, সমস্ত জায়গায় যে আমার ভগবানকে পাওয়া যায় না। যে এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে ভক্ত প্রহ্লাদের বক্ষ দেশে পদাঘাত করল। যেই পদাঘাত করেছে বিভিন্ন রকম ভাবে তাকে হত্যা করার চেষ্টা করত। জগৎ সংসারে এমন বাবা কি কারো আছে যে নিজের সন্তানকে কথায় কথায় মৃত্যুদণ্ড দিয়ে থাকে? কখনো তাকে পাগলা হাতির তলায় দিয়ে মারছে, কখনো তাকে অগ্নিপিণ্ডে দিচ্ছে, কখনো পাহাড় থেকে ফেলে দিচ্ছে। কিন্তু যতবারই তাকে মারতে যায় ভক্ত প্রহ্লাদ নয়নের জলে বদন ভাসিয়ে ওম নমঃ শ্রী বিষ্ণু, ওম নমঃ শ্রী বিষ্ণু, ওম নমঃ শ্রী বিষ্ণু বলে আর নিতাই গৌর হরিবল বলে তার জীবন। এইবার হিরণ্যকশিপু মনে মনে ভাবছে, এই ছেলে মরে না কেন? আমি এইটুকুনি বাচ্চাকে এতবার মৃত্যুদণ্ড দিচ্ছি, কিন্তু একে যে কোনো রকম ভাবে আমি দমন করতে পারছি না। কি রয়েছে এর মধ্যে? এ তো আমারই সন্তান। তখন ভক্ত প্রহ্লাদ বলছে, বাবা আমার ভগবান যে সমস্ত জায়গায় বিরাজমান। দেখুন, ভক্ত হতে হবে ভক্তির মতো। ভক্তি কখনো বাজারে ঘাটে কিনতে পাওয়া যায় না, সেটা আসে কোথার থেকে? অন্তর থেকে। তুমি যত সুন্দরভাবে ভগবানকে চিন্তা করবে, ভক্তি করবে, ভাবনা করবে, ভগবান তোমায় ঠিক দেখা দেবে। ভগবানকে তো চোখে দেখা যায় না, তাকে অনুভব করতে হয়। যে ভক্ত যত সুন্দরভাবে ভগবানকে অনুভব করতে পেরেছে সেই কিন্তু ভগবানের দর্শন পেয়েছে। ভক্ত না হলে কখনো ভগবানকে পাওয়া যায় না। তখন বলছে, তুই যে বললি তোর ভগবান নাকি সমস্ত জায়গায় বিরাজমান, তাহলে তুই বল এই এই ফটিক স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে? হ্যাঁ বাবা, হ্যাঁ এই ফটিক স্তম্ভের মধ্যেই ভগবান রয়েছে। যে এমন কথা বলেছে, হিরণ্যকশিপু অগ্নিশর্মা রূপ ধারণ করে এই ফটিক স্তম্ভে যেই লাথি মারলো, পদাঘাত করলো, সেই ফটিক স্তম্ভ চূর্ণ করে নৃসিংহ রূপ ধারণ করে আমার ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র হিরণ্যকশিপুর পক্ষ চূর্ণ করলো। আর সেই ছোট্ট বালককে দিয়ে দিল ভক্তের রাজত্ব। হরি হরি বল, হরি বল। আরতি করবেন, গোপালকে আরতি করা
রাধারানী বলছে, ও বধূ বধূ, তুমি কোনো চিন্তা করো না। তোমার এমন সুন্দর বদনটা কেমন করে মলিন হয়ে গেছে, কালো হয়ে গিয়েছে। তুমি কোনো চিন্তা করো না বধূ, আমি আমি আছি না। আমি তোমার সেবা যত্ন করে তোমাকে আমি আগেই রূপে ফিরিয়ে নেব। তখন রাধারানী আবার নয়নের জলে বদন ভাসিয়ে বলছেন, আমার হৃদয় আছে এক বিচিত্র লোক আছে। আমার হৃদয় মাঝে বিচিত্র লঙ্ক আছে, আশেপাশে আশেপাশে রসের বালিশ বধূ, তাহাতে শুনিবে তুমি। তোমার চরণ সেবিব আমি, আর তাহার হরি বল, হরি বল, হরি বল। তোমার চরণ সেবিব আমি, তাহাতে শুনিবে তুমি। তোমার চরণ সেবিব আমি, না গো না দূরে যাবে বনের দূরে যাবে বনের আলিশ। তোমার চরণ আমি সেবা করিব, তোমার চরণ আমি সেবা করিব। তোমার চরণ আমি সেবা করিব। ও নবী সেবা করিব। আমার হৃদয় মন্দিরে রেখে চরণ আমি সেবা করিব। হৃদয় মন্দিরে রেখে মহা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, আমার হৃদয় মন্দিরে রেখে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, আমার হৃদয় মন্দিরে রেখে তোমার চরণ আমি সেবা